আজকে কি সবাই মিলে কাজ করতেছে দেখা যাচ্ছে। আজকে কি হয়েছে? আজকে বিশাল আয়োজন চলতেছে বাড়িতে দেখা যাচ্ছে। এই যে মাংস, খাসির মাংস আছে। হ্যাঁ, মানে ছোটখাটো বিশাল আর কি, সবার জন্য মাংস, খাসির মাংস আছে। তারপর বাবু পেটের আয়োজন চলতেছে শীতকালের। কেলাইয়া ডাকো কিন্তু প্রায় শেষ, সেজন্য এগুলো হয়ে গেছে তো সবগুলো হয়ে গেছে। দুষ্টামি করলে মায়ের হবে। আজকে দেখেন বাড়িতে অনেক কিছু আয়োজন চলতেছে দেখা যাচ্ছে। দেখেন আজকে বাবু পেটের আয়োজন চলতেছে মেহমানদের জন্য। দেখেন বাড়িতে মেহমানও ভরপুর আর আয়োজন চলতেছে বাবা পিঠার। এই যে পর একটা পারবেন মুরগি, তারপরে সাথে আছে খাসির মাংস। গুড়ার দিকে বাড়ার ট্যাপ দিয়ে বেরোতে অনেকগুলো দেখেন। হ্যাঁ রাখতে হবে। হ্যাঁ দিন দাও, এখান থেকে দাও, সিদ্ধ করার দিয়ে হলে দিন ভাই। আর মশলা কি লাগে দিলে বলো? মশলা কি লাগতেছে নিয়ে নাও। ডিমগুলো সিদ্ধ করতে দাও। এই যে ডিমগুলো দিয়ে দাও তাড়াতাড়ি সিদ্ধ করতে। ঠিক আছে, মেহমান এর থেকে বেশি হবে না। সিদ্ধ করতে দিতে হবে। ময়নাকে দিয়ে কিন্তু সব কাজ করে নিচ্ছে। খাই নিচ্ছে ওগুলো। একটু দেখে তো, এই দেখেন বাবা বেটার জন্য চালের গুঁড়ো। ঠিক আছে, মুরগিটা কেটে নাও তাহলে। একটা 2-3 কেজি হবে, না হলে এটা পারতেছ না। এরকম মুরগি কত কাটতেছি দিনে তো 4টা হলো, 4টা কাটতেছি দিন। গাল বলে মাংস কই মাংস দিয়ে নিচ্ছি।
খাসির গুলো কোথায় খাসির মাংসগুলো ওইটা ওইটা এই যে আমাদের খাসির মাংস মাশাআল্লাহ ভালো দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছে সব কিছু আর এগুলো হচ্ছে মুরগির পাশে ডিম আছে আর মশলা সব ছেঁচে নিচ্ছে ব্লেন্ডারে পিসতেছে না কারণ ব্লেন্ডারগুলো নাকি একটু তরকারি তুলে কম মজা হয় এই জন্য আমি খাই না এটাই আর কি মজা কম হয় এই জন্য খাই না কথা আর এগুলো কথার কথা নিচ্ছি মাংসের জন্য তাড়াতাড়ি করতেছে আমি চুলার মধ্যে চলে গেছে কিন্তু রান্না করতে অলরেডি ব্লেন্ডার আছে না ব্লেন্ডারে দিলে একসাথে সব ব্লেন্ডার ওগুলো খাই না আমি ওগুলো খাই না আমি ব্লেন্ডারে পিষে যায় একদম ওগুলো খাই না বউদেরকে তাহলে সুখ করতে দিচ্ছে না দেখেন তোমাদেরকে শাস্তি দিচ্ছে শাস্তি কি কিসে শাস্তি দিচ্ছে শাস্তি কি মাংস কি বউ হয়ে আসছে যেগুলো দুশো ছিল এই যে এই তরকারি এগুলো একটু তরকারি দিবে কয়েকটা আমরা সব মশলা নিয়ে নিচ্ছি আর কি আনি দিবে না ওটা কদিন প্লেটে দাও দিন খেলো কিছু বললে তো দিয়ে বলি সাদাকে একটা নিজে দিয়ে আর টমেটো নাই কেন টমেটো আর নাই তাই সেখানে জানা বলবে দিস আগে বললো রসা না তরকারি আলুগুলো নয় যেন এছাড়া রসা আমু মরিচ মশলা সব কিছু নিয়ে ফেলতেছে মাংসের জন্য বাবা আবার গিয়ে বেলা কথা কাছর গিয়ে একদিন দোয়া পাই যাচ্ছে এদিকে যে তুমি আঙ্গুর রাইট হাইবেলে নেরবে তো ধরো পানি বিসমিল্লাহ সামনের মুরগিটা এই যে রসাভাবে তরকারির জন্য কষে নিচ্ছে আর এদিকে বাবা পিঠা ফোন চলে দিচ্ছে
কেন হলো মনে কেন হলো দিয়ে যাও তো বলে হলো তোর বই মারে মশলা বাড়িয়ে আনা যায় আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা সবগুলো কিন্তু মিক্স করে রাখছে এগুলো দিবে না 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 কিনলে মাংস গরুর মাংস না মুরগির মাংস এটা হবে ভাপা পিঠা খাওয়ার জন্য রসাগুলো হয়ে গেছে একটু ঝোল বানাবে কষা হয়ে গেছে মুরগির ঝোল আছে তেল নিয়ে আসো তেল সাথে তেল বোতল না সাথে আর বেগি দিকে সাথে থেকে তেল নাই নাই থেকে খাবো পুরো বাদা আলু মূলা বাসনে প্লেট থাকবে পানি দিয়ে দিচ্ছে ঝোল কষানোর জন্য ছাগলের মাংস দিয়ে দিতেছে আম্মু কষানোর জন্য কি করো মুস্তাকিম তুমি দেখো বাফা পিঠা খাচ্ছ মুস্তাকিম কিন্তু তরকারি দিয়ে খায় না ও খায় গরুর দুধ দিয়ে সেই জন্য গরুর দুধ দিয়ে খাচ্ছে রান্না মশলা এই যে মশলা দিয়ে দিতেছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবকিছু কিন্তু দিয়ে ফেলছে তেল দেওয়া হয়ে গেছে এখন ভালো করে এগুলো মাখাই নিবে সামান্য করে লবণ রান্না করতে বসে গেছে কিন্তু অন্য দেখেন তরকারিগুলো কিন্তু আম্মু রান্না করছে আর এদিকে এই যে পিঠাগুলো বানাবে সবগুলা এখানে
এই 4টা ভাবি বানাইছে আর বাকিগুলো অন্য বানাই ফেলবে। হয়েছে এটা কি কাশি আসতেছে? এটা না 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 এটা না। বাঁশ বাগানের জাড়ে রান্না করতেছে দেখেন বাইরে। জোরে গেছে কেন? জোরে আসছে কেন? পরে দাঁড়া তোমরা পারো না আর কি। চালে গুঁড়া গুলা ইয়া করলে তো ঠিক করলে